হাবড়া পুরসভায় করা বার্তা বিধায়ক দেবদাস মণ্ডলের 10 পয়সাও তোলাবাজি চলবে না। দেবদাস মণ্ডল মঙ্গলবার উত্তর 24 পরগনার হাবড়া পুরসভার কাউন্সিলরদের বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন, 10 পয়সাও তোলাবাজি চলবে না। কেউ তোলাবাজি করলে জেলে যেতে হবে। নবনির্বাচিত বিধায়কের এই কড়া হুঁশিয়ারিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিধায়ক জানান, পুরসভার বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে তদন্ত করা হবে। পাশাপাশি পুরসভার কাজকর্ম আরও স্বচ্ছভাবে পরিচালনার জন্য পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহাকে একটি যৌথ কমিটি গঠন পরামর্শ দেন তিনি। ওই কমিটিতে বিধায়কের প্রতিনিধি ও পৌরসভার প্রতিনিধিরা থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন হাওড়া কেন্দ্রের প্রভাবশালী বিধায়ক ছিলেন এবং টানা 3 বার জয়ী হয়েছিলেন। এবারে নির্বাচনে তাকে পরাজিত করে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল জায়ান্ট কিলার হিসেবে রাজনৈতিক মহলে পরিচিতি পান। ভোটের সময় পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা দেবদাস মণ্ডলকে কটাক্ষ করে লাল চুল কানে দুল পরা দুষ্কৃতী বলেছিলেন। তবে মঙ্গলবার বিধায়ক পুরসভায় পৌঁছানোর পর পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথমে তিনি পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, তারপর কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে দেবদাস মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, পুরসভায় কোনো বেনিয়ম বা তোলাবাজি বরদাস্ত করা হবে না, নিয়ম মেনে কাজ করতেই হবে। অন্যদিকে পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন, নতুন বিধায়ক এসেছেন, তার পরামর্শ নিয়ে আগামী দিনে পুরসভা পরিচালনা করা হবে। আপনাদের এই টেন্ডার কি সিস্টেম? অনলাইনে হয়তো, মানে অনলাইনের পরও ভিতর লাইন আছে? না, আরে বলুন না, ওপেন, কোনো অসুবিধা নেই। সরকার পাল্টেছে, কিসের ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। সততার সাথে থাকবেন, আপনাদের সাথে আমরা আছি, একদম নিশ্চিন্তে থাকুন। সততার সাথে থাকবেন। আগে কি করেছেন না করেছেন, যারা করেছেন তারা ভিতরে যাবে, কারণ আমি ভিতরে দেওয়ার মালিক নয়, আইনগতভাবে যাবে। যারা করেছেন তারা করেছেন, যদি সঠিকভাবে এসে বলেন তাদের ওয়েলকাম জানাবো। মানে ইঞ্জিনিয়ার আছেন যারা, তারা জানেন কিভাবে কি হয়েছে। সুপার মার্কেটের যারা দায়িত্বে আছেন তারা, আপনারা জানেন কিভাবে কি হয়েছে, আপনারা জানেন। আমি চাইছি ক্লিয়ারলি আপনারা জানান, এই পৌরসভা মানুষের পৌরসভা। এরা মনে করতো এদের ব্যক্তিগত পৌরসভা, এরা মনে করেছে এদের মানে পৈতৃক সম্পত্তি, এরা মনে করেছে এখান থেকে ইনকাম করে খাওয়ার জায়গা এটা। এটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, সবাই মিলে সহযোগিতা করতে হবে। একটা কমিটি করুন, আমরাও 2-3 জন লোক দেবো, একদম 100% সৎ লোক থাকবে। থেকে আপনারা একটা কমিটি করে, সেটা এখনই আমি করতে বলছি না, আপনারা চিন্তাভাবনা করুন। বছর বৃষ্টি, প্রবল বৃষ্টি হবে, যেটা যতটুকু আবহাওয়া দপ্তর থেকে জানতে হবে যে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। কারণ এখানে হাবড়াতে আমি যখন পৌঁছানো যাই অল্প অল্প বৃষ্টিতে, আপনারা দেখেছেন সেসব জায়গা একদম হাঁটু পর্যন্ত জল, কোথাও গোড়ালি পর্যন্ত জল। এটা ক্লিয়ার করতে হবে আপনাদের, করতে হবে। পৌরসভায় কিন্তু চোর কন্ট্রাক্টর আছে যারা এই চেয়ারম্যানের সাথে এবং পৌরসভার কিছু কাউন্সিলরদের সাথে মিলে মিশে 10%, 20%, 30% খেয়েছে। 1 পয়সা কেউ কমিশন খাবে না, সে যেই হোক। সঠিক কাজটা হবে, যে দল থাকবে সে দল তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ঢুকিয়ে রেখে দিয়েছে। কিছু আছে আইডেন্টিফাই, তাদেরকে তাড়াতে হবে। কিছু আইডেন্টিফাই আছে যারা পৌরসভাকে সামনে রেখে বিজেপির কর্মীদের মেরে হাঁটুর মালাটালা ভেঙে দিয়েছে। এইসবগুলো রাখা যাবে না। হোক আর অফ ক্যামেরা হোক, স্বীকার করে যাবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আমি কোনো হুমকিও দিচ্ছি না, আমি কোনো ভয়ও দেখাচ্ছি না, যেটা সঠিক আমি সেইটা বলছি। এই বাড়ি যে 1 টাকা না কত করে নিচ্ছেন মনে হয় ডেলি ময়লা ফেলার জন্য, 20 টাকা মাসে, মাসে 20 টাকা, এটা বন্ধ করতে হবে। আপনাদের যে মোটর ভেহিকেল যেগুলো ঢুকছে, বাইরের থেকে ঢুকছে, আউট অ্যান্ড ইন যেগুলো হচ্ছে, এই যে টাকা তুলছে, টাকা তোলা বন্ধ করতে হবে। আগে সঠিকভাবে চলতে হবে। আপনারা বোর্ড মিটিং করে না বলে, আমি 5 দিন ধরে পৌরসভায় ঘুরছি, আমার এই সামান্য কাজটা হয়। যেটা করবেন লিগাল ওয়েতে করবেন, ইনলিগাল আমি কিছু বলবো না, করতেও বলবো না। ইনলিগাল সই করে বা কোনো একটা কিছু মেনটেন তো হয়েছে, চিঠি করবেন, এদের পুরো টাকা নেবেন। কত করে ভাড়া নেন? 20,060 টাকা। আর 15, এটা কত বছর হয়েছে? আমি দায়িত্ব পেয়েছি এটা 4 বছর। আপনারা কে দায়িত্ব ছিল? তিনি কি কোন দায়িত্বে আছে? রিটায়ার করে গেলেন, যাক, রিটায়ার লোকেরা জাগিয়ে লাভ নেই। আপনি যে 4 বছর আছেন, এই 4 বছরে ওর ডাটা বার করুন। যদি কম্পিউটার এন্ট্রি হয়ে থাকে, যদি না থাকে ম্যানুয়ালে হয়ে থাকে, হিসাব করুন, করে চিঠি পাঠান এই টাকা জমা দিতে, তাহলে এফআইআর করবেন। আপনার দায়িত্ব। এটা কিভাবে করবেন আপনি দেখুন। এটা আদায় আপনাকেই করতে হবে এবং অফিসিয়ালি করতে হবে, আনঅফিসিয়ালি আমি বলছি। এই টাকা মানুষের টাকা। হাবড়া পৌরসভার
যে সাধারণ মানুষ আছে 24টা ওয়ার্ডে তাদের টাকা, এটা কিন্তু আপনাকে করতে হবে। 7 দিনের মধ্যে আপনি জানাবেন যে আপনার মানুষের প্রপার্টি, এই টাকা আপনার মানুষের, এটা করতে হবে আপনাকে। আপনি মনে করবেন না, সহজ ভাবে নেবেন না, আপনাকে বললাম। হ্যাঁ, এটা আপনাকে করতে হবে, চিঠি চাপাটি করে যেভাবে হোক। ফুলের মালা আমি এখানে নিতে আসিনি, মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষের কাজ করার জন্য। আপনারাও মানুষ, আপনাদের কাজ করার জন্য। আমি না ফুলের বুকে নিতে এসেছি, না মালা পরতে এসেছি, কিচ্ছু করতে আসিনি। এবং আরো কয়েকজন আছে যারা, তার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে গত রাত্রে, আপনারা দেখেছেন, এবং অনেক অ্যারেস্ট হবে। কারণ আমি যা বলি তাই করার চেষ্টা করি, না আমি খাই না খেতে পারি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা, মানুষের পরিষেবা থেকে মানুষ বঞ্চিত আছে। হয়েছে এগুলো কিভাবে হলো? যদি এটা গায়ের জোরে করে থাকে তাদের আপনারা নোটিশ দিয়েছেন কি? দেবদাস মন্ডল মহাশয়কে আমাদের হাবড়া পৌর বোর্ডের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমার কাউন্সিলরদেরকে বলবো করতালি দিয়ে তাকে অভিনন্দিত করুন। আমরা ভবিষ্যতে ওনার গাইডেন্সে যাতে হাবড়া পৌরসভা হাবড়ার মানুষের জন্য সঠিকভাবে পরিষেবা দিতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। সমাধান প্রকল্প থেকে তারপরে কিছু রাস্তা হলো, তো সেগুলো হয়েছে বোর্ড যেগুলো টাঙানো হয়েছে, সাইনবোর্ড যেগুলো টাঙানো হয়েছে, তার সাথে কাজের যে বিস্তর ফারাক, তার জন্য আমাকে আজকে ওখানে চোর অপবাদ শুনতে হচ্ছে। তো বিশেষ কিছু কাউন্সিলর আমরা আছি, তাদের কখনো ডাক পড়তো না, এবং সিআইসিতে যে সমস্ত আলোচনাগুলো হতো, যেগুলো হতো, এখানে যখন আমরা বোর্ড মিটিংয়ে আসতাম তখন সব পাস, মানে আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। প্রথম দিকে কিছুই দেওয়া হতো না, এবং নানা রকম দলবাজি, সেটা তো বাদ দিলাম, নানা রকমভাবে কাঠিবাজি, সেগুলো তো চলতোই। সেগুলো তো আমাদের মধ্যে শুধু এগুলো নিজেদের ব্যাপার, আমি প্রকাশ্যে আনতে চাই না। যাই হোক, আমার মানে শুরু এবং শেষ, কিন্তু তার আগে আমি এইটুকু বলতে চাই আপনার কাছে, যে যাওয়ার আগে যেন আমাকে ওই মানে ইয়েটা না শুনতে হয় যে আমি এখান থেকে চুরি করে নিয়েছি, সেটা আপনি একটু দেখুন। বলতে হবে, না বলতে তা উপায় নেই। কারণ দীর্ঘদিন ধরে প্রত্যেকটা পৌরসভার মন্ত্রী যে কাজগুলো বললো, প্রত্যেকটা মুহূর্তে ডিপটাইপ তো করা হয়েছে, এবং বিগত 1.5-2 বছর ধরে আমার নাম্বার ব্লক লিস্ট করে রাখা হয়েছে। এইসব বিষয়ে আমি আর শুনবো না। কেন শুনবো না? এটা আপনাদের পলিটিক্স, আপনাদের দলের ব্যাপার, একদম দলের নিজস্ব ব্যাপার। পৌরসভার কোনো বিষয় থাকলে, কারণ এখানে অনেকে আপনার মানুষের উন্নয়নের জন্য এসেছি, আপনাদের দলের ভিতরে, এটা আপনাদের পার্টির মিটিং নয়, এটা পৌরসভার মিটিং। আমি একজন জনপ্রতিনিধি, আপনার মানুষ করেছে, মানুষের পরিষেবা যেন করে স্তব্ধ না হয়, যে পাড়ায় কাজ সেইভাবে করা হবে। যদি কোনো কাটমানি হয় সে কিন্তু জেলে যাবে, 100% জেলে। যেসব কন্ট্রাক্টররা কাজ করেছে, যারা কাটমানি দিয়ে কাজ করেছে, আমি বলবো তাদের বিল যেন এখন ছাড়া না হয়। বলছি যে আপনি যে নামটা চয়েস করেছেন কালীচরণ, একদম ওটা রাজনৈতিক পার্ট, ওই পার্টটা না বলাই ভালো। দাদা শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, ওটা রাজনৈতিক মঞ্চের ব্যাপার। আমাদের সকলের বিষয়, তাই প্রত্যেকটি মানুষ আপনার কাছে পরিষেবা চাইবে, এবং আপনি সেই পরিষেবা দেবেন, এবং আপনি আপনার মানুষের সঙ্গে থাকবেন, এই বিশ্বাস আমার আছে। বুথ সভাপতির কাছে যে বাড়ি নেই, ওই বুথ সভাপতি আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার সার্টিফিকেট, সেটার চেষ্টা আমি করছি। আমি যখন চেষ্টা করছি, আমি 100% চেষ্টা করবো সেই কাজটা করার। কারণ আমি তো আপনারা দখল করে রেখে দিয়েছেন, সব আপনাদের পার্টি অফিস, লোকের বাড়িও আপনাদের পার্টি অফিস, লোকের দোকানও আপনাদের পার্টি অফিস, সব আপনারা দখল করে রেখেছেন। হবে এখন সবাই বেশি তাকে আমি ভালোবাসি, কিন্তু এতে চেয়ারম্যান হিসাবে হাবড়ার বুকে উনি যা করে গেলেন, একটা কলঙ্কিত নায়ক হিসাবে পরিচিত হয়ে রইল। আমি কাউকে ভয় পাই না, আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। আমি জোর দিয়ে বলতে পারি, আমার বিরুদ্ধে, আমি যে কথা বলছি, আমার বিরুদ্ধে কেউ যদি কোনো কলঙ্ক দেখাতে পারে, 24 ঘন্টার মধ্যে আমি পৌরসভার থেকে পদত্যাগ করবো। এটা খুব দায়িত্ব নিয়ে বললাম। সেখানে দাঁড়িয়ে পিডব্লিউডি প্রকল্পে না বৌদি বলার জায়গা আছে, বলতে দিতে হবে। আপনি অনেক দুঃখ করে বলেছেন,
আপনি আজকে বলছেন, আগে বলেননি। একদম। যার জন্য আমি বলি, যার জন্য এখানে কমিটি করা হচ্ছে, আপনাদের কেচ্ছা শেখার জন্য আমি আসিনি। একদম। আপনাদের পলিটিক্যাল ব্যাপার থাকলে আপনারা কালীঘাটে গিয়ে বলে আসুন, এটা আমাদের কোনো রোল নয়। আমি একমত। চেয়ারম্যানকে বলেছি, আপনি যা বলছেন সেগুলো আমার বলাই আছে এখানে। চেয়ারম্যানের যে কমিটি হবে সেই কমিটির সামনে এগুলো আপনি রেডি করুন, কারণ আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি এগুলো রেডি করুন। কারণ যেগুলো আপনি বললেন অবৈধ বিল্ডিং এর মধ্যে সেটাও পড়ে। নাম ধরে আপনাকে চেয়ারম্যান কাজ দেয়নি, আপনি আগে বলেননি কেন? কেন বিজেপির মঞ্চে এসে বলেননি আপনি? একদম, উনি তো ভোটের সময় কেন বলেননি? ভোটের সময় তো আপনি পাশে দাঁড়িয়ে ক্রিমিনাল বলতে বলেছেন, বলেননি কেন? এইসব গল্প এখানে শোনাবেন না, এখানে গল্প শুনতে আসেনি। ঠিক আছে, আপনি একটা রাজনৈতিক দলে ছিলেন, আপনি বলেছেন ওটা আপনার পার্ট, আমিও বলেছি ওটা আমার পার্ট। মানুষ পছন্দ করে নিয়েছে যেটাকে, সে জয়ী হয়েছে, ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। আপনারা তখন বলতে পারেননি, আপনি যখন বলতেন কারণ ভয় পায় না। আজকে আপনি বলছেন বিজেপি ক্ষমতায় এসছে বলে, আপনি আগে বলেননি কেন? সুযোগ পেতাম এত আরে দাদা আপনি রাখুন, একটা দেখতে দেখতে বলতে এসছি। দিদি এক মিনিট দেখুন, আপনাদের কি হয়েছে না হয়েছে কাছাকাছিতে, আপনারা হয়েছে কি জানেন? বলবো, কম পেয়েছেন, ঝাঁপিয়েছেন, বেশি পেয়েছেন, ভালো ছিল। ঠিক আছে, এটা আমি পরিষ্কার বললাম। কম পেয়েছেন, ঝাঁপিয়েছেন, বেশি পেয়েছেন, চুপচাপ ছিলেন। দিদি আমি বলে যাই আপনাকে, চেয়ারম্যান সাহেব, যে পৌরসভা চেয়ারকে সামনে রেখে দুর্নীতি করেছে এবং পৌরসভার টাকা পার্টি ফান্ডে লাগিয়েছে, ইলেকশনে আমরা বলতে এসছি যে এই পৌরসভায় কমিটি হবে, সেই কমিটি সঠিকভাবে কাজ করবে এবং যে উন্নয়নগুলো থমকে আছে সেই উন্নয়ন করবে এবং পুকুর ভরাট থেকে আরম্ভ করে অবৈধ বিল্ডিং থেকে আরম্ভ করে এবং মার্কেটগুলো যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অবৈধভাবে পুকুর ভরাট করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, তার হিসাব কিতাব চেয়েছি। 48 ঘন্টা টাইম দিয়েছি, তার মধ্যে চেয়ারম্যানকে তার উত্তর দিতে হবে। আপনারা জানেন যেটা পৌরসভার সম্পত্তি, সেই সম্পত্তি তৃণমূল তাদের কাজে ব্যবহার করেছে এবং আমরা বলেছি যে ওই কলতানের এত বছর ধরে যে ভাড়া, সেই ভাড়া এদের বুঝ করে দিতে হবে। যারা দিয়েছে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো দিয়েছে, কিন্তু এই কলতান হাবড়ার মানুষের কলতান, তো তাদেরকে বলতে হবে, নালে আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। হাবড়ার যানজট যাতে মুক্ত হয় সেই ব্যবস্থাটা করতে বলা হয়েছে, সহযোগিতা করতে বলা হয়েছে। শুধু তাই নয়, সুপার মার্কেটে কীভাবে ঘর বন্টন হয়েছে এটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই মানে হাবড়ার মানুষ জানতে চায়, তার তদন্ত হবে। ওনারা যদি ভালোভাবে স্বীকার করে ভালো, যদি না করে সরকারিভাবে রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের টাকা, সরকারি টাকা, মানুষের টাকা তারা প্রতারণা করেছে, তার তদন্ত হবে। এবং আমি কমিটি থেকে তো সব চোর, সেই কমিটি থেকে করা হবে যেটা মানুষের সঠিক পরিষেবাটা পায়, সঠিক পরিষেবা। আপনারা দেখলেন তো কাউন্সিলররা বসে এখানে, মানে আমরা না থাকলে মানে মারামারি হবে। চাল চোরের এক চামচা তারক দে টোটো অটো থেকে আরম্ভ করে ভ্যান রিক্সা থেকে আরম্ভ করে কোনো কিছু ছাড়েনি, অনেকের সম্পত্তিও দখল করে রেখে দিয়েছে। আমি কালকের মধ্যে জানতে পারবো কোন কোন সম্পত্তি দখল করে রেখেছে। আর আপনাদের মাধ্যমে বলছি, যাদের সম্পত্তি দখল করে রেখেছে আপনারা নিয়ে নিন, থানায় এটা লিখিত দিন, থানায় যান, আপনার অভিযোগ লিখিত দিন, পুলিশ থেকে আপনাকে সহযোগিতা করবে, আইন হাতে নেবেন। এরকম যা এই তারক বলে যে ছেলেটি, সেই ছেলেটি একটা নটোরিয়াস ক্রিমিনাল। সে বালুর একদম কাছের লোক ছিল, চাল চোর। সে টাকা তুলে 60%, 70% দিত বালুকে, আর 30% সে রাখতো। সেই হাবড়ার টোটো অটোর যার জন্মদাতা, যার সেই অটো টোটোর কাছ থেকে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ এইভাবে টাকা নিয়েছে। তারাই কমপ্লেন করেছে, আরও কমপ্লেন হবে, কিছুই হয়নি, এখনো কিছুই হয়নি। যত লোকের কাছ থেকে টাকা নিয়েছে তত লোক কমপ্লেন করবে। তৃণমূলের যারা কাউন্সিলর আছে তারাও কতটা ভরসা পাচ্ছে, তারাও কত মুখ খুলছে, তার মানে মুখ খুলতে পারতো না তারা, এখানে বসেই মুখ খুলছে, তারা মুখ খুলতে পারতো না, তাই ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন। বলে যাচ্ছি মানে অন ক্যামেরা, যেসব চোর ডাকাত ক্রিমিনাল হাবড়ায় আছে, যারা তোলাবাজি করে খেয়েছে, যারা লোকের কাছ থেকে টাকা নিয়েছে, ভালোভাবে ফেরত দিয়ে দিন, ভেতরে যেতে হবে, সব ভেতরে যেতে হবে। আপনার বার্তা আমাদের খবর, দেখতে থাকুন এজেন্ট বার্তা।